9,10,000। বিডার জড়ো করে মাইকে দর ডেকে উন্মুক্ত পদ্ধতিতে প্রতি মাসে 20 থেকে 30টি কন্টেনার পণ্য নিলামে বিক্রি করে চট্টগ্রাম কাস্টম হাউস। এর মধ্যে কমলা, মাল্টার মতো ফল যেমন থাকে তেমনি থাকে খেজুর, আদা সহ অন্যান্য পচনশীল দ্রব্য। আর কিছু কন্টেনার পণ্য বিক্রি হয় ই অকশনের মাধ্যমে। কিন্তু এই মুহূর্তে বন্দরে বিভিন্ন শেডে নিলামের জন্য হস্তান্তর করা 2,748 টিউএস 20 ফুট সাইজের এবং 6,618 টিউএস 40 ফুট সাইজের কন্টেনার পণ্য নষ্ট হওয়ার পথে। বন্দরের বর্তমান ক্যাপাসিটির সাপেক্ষে প্রায় 15 থেকে 20% আমার সবসময় এই অকশনেবল কন্টেনার দ্বারা অকুপাইড থাকে। আমার এটা যদি চলে যায় সেই ক্ষেত্রে আমরা একটা বিশাল এরিয়া পাবো যেখানে নতুন করে আমরা আমদানি রপ্তানি পণ্য এখানে হ্যান্ডেল করার জন্য জায়গা পাবো। তবে কাস্টম হাউস বলছে 2,697টি কন্টেনার নিলামের জন্য অন্তর্ভুক্ত করা হলো। অনুমোদন মিলেছে 1,619টির। এর বাইরে 2025 সালে 493টি এবং চলতি বছর আরও 495টি কন্টেনার নিলাম প্রক্রিয়া শেষ করে বিডারের কাছে খালাস দেওয়া হয়েছে। অর্থাৎ 1.5 বছরে মাত্র 988টি কন্টেনার খালাস হলো। বিপরীতে নিলামের জন্য যুক্ত হয়েছে আরও কয়েকশোটি। যেহেতু এটা একটা প্রক্রিয়া থাকে এবং আইনি এবং বিধি মোতাবেকভাবে এটা করতে হয়, যার কারণে হয়তো প্রক্রিয়াগত কারণে হয়তো দেরি হতে পারে, তবে সর্বোচ্চ গতিশীলতার মাধ্যমেই এখন করা হচ্ছে। কন্টেনার ছাড়াও 1,06,372 প্যাকেজ এলসিএল পণ্য এবং 6,919 বাল্ক পণ্য নিলামের অপেক্ষায় রয়েছে। কন্টেনারের পরিবর্তে এইসব পণ্য খোলা অবস্থায় থাকায় দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। পেরিশেবল গুডস তো আর 1 মাসের সময়সীমা দিয়ে আমদানিকারকরা আনে না, যখনই আসে ওটার ক্ষেত্রে একটু কাস্টম কর্তৃপক্ষ সজাগ হওয়া উচিত। নিলামে দীর্ঘসূত্রিতার ফলে একদিকে যেমন আমদানিকৃত পণ্য নষ্ট হয়ে যাচ্ছে, অন্যদিকে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। 20 ফুট সাইজের প্রতিটি কন্টেনারের আন্তর্জাতিক বাজার মূল্য $2,500 মার্কিন এবং 40 ফুট সাইজের কন্টেনারের মূল্য $5,000 মার্কিন। এছাড়া বিশেষায়িত রেফার কন্টেনারের মূল্য অন্তত $30,000 মার্কিন। এখানে কনসাইনির ফল্টের কারণে দেখা যাচ্ছে যে কন্টেনারকে অ্যারেস্ট করে রাখা হয়, অর্থাৎ দেখা যাচ্ছে যে রেসপন্সিবল করা হয় কন্টেনারকে, নট টু দ্য কার্গো, কিন্তু হওয়া উচিত উল্টা। তো আমরা মনে করি যে চিটাগং পোর্ট অথরিটি এবং কাস্টমস এনবিআর বিশেষ করে এই বিষয়টাকে ভালোভাবে দেখবে। চট্টগ্রাম বন্দরে বছরে 34 লাখের বেশি আমদানি রপ্তানি কন্টেনার হ্যান্ডেলিং করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।